দেখতেই পারতেছেন একদম ইন্ডিয়া তার কাটার বেড়ার সাথে দাঁড়িয়ে আছি। এই সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই দিক দিয়ে ছোট বাচ্চারা যেতে পারবে ভারতের সীমান্তে ভিডিওটা করার জন্য। আমাদের বাসার কাছে ইন্ডিয়া, আমি জোর করে ধরে আনলাম তার কারণ আমি এই জায়গায় এর আগে আসছি। আর এদের কিন্তু গায়ে সাহস নাই। এই রাস্তা দিয়ে হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ এর টোল দেয়। জায়গায় কিন্তু বন্যাতে ভেঙে গেছে। এটা কিন্তু একটা সুড়ঙ্গ। ওইদিকে আবার বাংলাদেশের মানুষ চিল্লাইতেছে। হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গাইস, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন বছরের নতুন ভিডিওতে। তো গাইস, নতুন বছরের নতুন ভিডিওটা ইন্টারেস্টিং না হলে কিন্তু জমবেই না ভিডিওটা। তো গাইস, এই জন্যই আমি চলে এসেছি এবং ভারতের সীমান্তে ভিডিওটা করার জন্য। এই ভিডিওটা দেখুন আমি কত রিস্ক নিয়ে করতেছি, শুধুমাত্রই আপনাদের জন্য। তার কারণ নতুন বছরের ভিডিওটা ইন্টারেস্টিং হতে হবে, এজন্যই ইন্ডিয়ার কাছে আসা। তো গাইস দেখুন একদম ইন্ডিয়ান সীমান্তে দাঁড়িয়ে আছি। আর যারা বাংলাদেশের মিডল প্রান্তে থাকে, যেমন ঢাকা, বগুড়া, এদিকে যারা থাকে তাদের কিন্তু এদিকে আসা একটা স্বপ্ন। তো আমাদের বাসার কাছেই ইন্ডিয়া, মাত্র 5 কিলো রাস্তা। 5 কিলো রাস্তা আমরা হেঁটেই আসছি। তার কারণ অনেক কুয়াশা, আর ভিডিওটার কোয়ালিটি কিন্তু একদম খারাপ হইতেছে। তার কারণ আশেপাশে দেখুন একদম কুয়াশাচ্ছন্ন, কুয়াশায় ভরে গেছে। এই যে এদিকে আরও 2 জন, তারাও ভিডিও করতেছে। তার কারণ জীবনে প্রথমবার আসছে এদিকে। আর এদের কিন্তু গায়ে সাহস নাই। এরা ওই দিক দিয়ে ঘুরতেছিল, ওই দিক দিয়ে ঘোরাফেরা করতেছিল। আমি জোর করে ধরে আনলাম তার কারণ আমি এই জায়গায় এর আগে আসছি, আপনারা আমার ভিডিওতে দেখেছেন। এদের সাহস কম, এজন্যই ওদের স্বপ্নটা আমি পূরণ করে দিলাম। এইদিকে নিয়ে আসলাম, একদম এইদিকে দাঁড়িয়ে আছি। আর ওই পাশেরটা তো ইন্ডিয়া, দেখতে পারতেছেন। ওই যে ওইদিকে ইন্ডিয়ান লোকজন এদিকে গরু ছাগল চড়াইতেছে। গাইস, এদিকে থাকাটা রিস্ক। তার কারণ বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কের মাঝে এক বড় ধরনের একটা ফাটল দেখা দিয়েছে। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু বন্যাতে ভেঙে গেছে। বন্যাতে ভেঙে যাওয়ায় এই যে তাদের রেলিংগুলা ভেঙে গেছে। আর গাইস, তারা যে পানি ছাড়ে বাংলাদেশে, ইন্ডিয়া থেকে যে পানি ছাড়ে বাংলাদেশে, সেটা হচ্ছে এই যে এরকম। এটা তো গাইস ছোট, একদম এরকম ছোট বড় অসংখ্য কি বলে এগুলারে, ড্রাম আছে বা ব্রিজ আছে। এই যে দেখুন, আপনি চাইলে এই দিক থেকে সরাসরি ইন্ডিয়ায় যাইতে পারবেন, কিন্তু ছোট বাচ্চারা যাইতে পারবে। এই দিক দিয়ে ছোট বাচ্চারা যাইতে পারবে, কিন্তু আমাদের মতো বড়রা যাইতে অনেক অসুবিধা হবে। এই যে দেখুন, এটা কিন্তু একটা সুড়ঙ্গ। তো তারপরেও অনেকেই এই পাশে যায়, ইন্ডিয়াতে প্রবেশ করে। আর গাইস, এই পাশে অনেক 2 নাম্বার জিনিস পাচার হয়। গাইস দেখতেই পারতেছেন একদম ইন্ডিয়া তার কাটার বেড়ার সাথে দাঁড়িয়ে আছি। আর ওই পাশে কিসের জানি ইঞ্জিন চলতেছে, এজন্য ভয় করে। ওইদিকে আবার বাংলাদেশের মানুষ চিল্লাইতেছে। তার কারণে এই জায়গায় থাকাটা নিরাপদ না, এই জন্য এই জায়গায় বেশি দেরি করব না। আমরা এখন এদিক থেকে চলে যাব, তার কারণ তারা ওইদিকে গরু ছাগল চড়াইতেছে বাংলাদেশের মানুষ। এই যে মাঠটা যে দেখতে পারতেছেন, এই জায়গায় গরু ছাগল চড়াইতেছে। বিএসএফ দেখলে এদের উপরে চাপ দিবে, আর বিজিবিরা যদি দেখে তাহলে তো অনেক খারাপ অবস্থা। তো এই যে এই জায়গায় হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে ইন্ডিয়ান বিএসএফ এর টোল দেয়। তো কখন জানি তারা চলে আসলে তো কপালে খারাপই আছে। এই জন্য এই জায়গায় বেশি দেরি করবো না। গাইস, এখন এখান থেকে চলে যাইতেছি, তার কারণ এখানে যতই থাকবো ততই বিপদ। সবসময় এই জায়গায় আসি রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে আসতে হয়। বাংলাদেশ ভারতের সম্পর্ক খারাপ, এটা তো আপনারা সবাই জানেন। তো এই জন্যই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।